প্রথমত একটার গায়ে গুলি লাগছে, এবার গুলি লাগছে, গুলি কোত্থেকে করা হয়েছে ওটা দেখেন, তবে গুলি করা হয়েছে, একটার গায়ে গুলি লাগছে, অনবরত ব্লিডিং হয়েছে। আমরা এখানে দোকানদার। দোকানদার তাহলে এখানে কেন আসছেন? আমাদের দোকান এখানে না, আমাদের এখানে মনে করেন যে হচ্ছে যে আন্দোলন হচ্ছে, তো এখানে দোকান বন্ধ। তো এই আন্দোলনকারীদের ভিতরে মিশে গেলে আন্দোলনকারী হয়ে গেল, এটা বিশৃঙ্খলা হবে না? ছাত্র জনতা যেদিকে আছে আমরা তো অবশ্যই দিকে আছি, ছাত্রদের পক্ষে আছি সবসময়। ও আচ্ছা আচ্ছা। ছাত্ররা যেদিকে আছে আমরা অবশ্যই সেদিকে আছি, কারণ ছাত্রদের আন্দোলন যে দাবিগুলো, এগুলো যৌক্তিক দাবি, ওগুলো আমাদের সবার মানতে হবে। আপনারা কোথা থেকে আসছেন ভাইয়া? আমি কেরানীগঞ্জ থেকে আসছি। কেরানীগঞ্জ থেকে? কেরানীগঞ্জ থেকে কিভাবে, মানে এখানে কেন আসছেন? আসছি এই যে যৌক্তিক দাবির জন্য। আমাদের ভাইদের দাবিটা কি বলেন? দাবিটা হলো যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আর কিছু, আর কোনো দাবি? আরো আছে যাদের মারা হয়েছে, তারা এত সাহস কোথা থেকে পেল যে আমাদের ভাইদের উপরে লাঠিচার্জ করছে। ওই সচিবালয়ের ভিতরে ঢুকিয়ে তারা গেট বন্ধ করে দিচ্ছে, গেট বন্ধ করে দিয়ে তারপরে মারছে। কিসের জন্য? তারা প্রথমে বলছে কিন্তু সচিবালয় তো একটা মানে সিক্রেট জায়গা, বা এখানে আইন শৃঙ্খলা বাহিনী, তারাই গেট খুলে দিছে, জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ, কারা গেট খুলে দিচ্ছে? এই পুলিশ গেট খুলে দিছে, দারোয়ানরা গেট খুলে দিয়ে বলছে যে ঢুকো ঢুকো, সবাই ঢুকো। যে আমরা সবাই ঢুকছি, সেই পিছ থেকে গেট বন্ধ করে দিয়ে তারা লাঠিচার্জ শুরু করছে, টিএসএল মারছে। এখানে কিছুক্ষণ আগে টিএসএল মারছে। হ্যাঁ, তাহলে তারা এই যে সামনেই তো আছে, তারা দেখানো, ওখানে ক্যামেরা দেখে আমরা দেখানে আছে, আমরা তো কোনো কিছু করতেছি না। তারাই তো আমাদের হামলা বারবার ধাওনি দিতেছে পিছের দিকে, আমরা তো একবারও ধাওনি দিয়েও শেষ যাইনি। আমরা এখানে আসছি মূলত গতকালকে যে দুর্ঘটনাটা ঘটছে, বা যাই বলেন পরিকল্পিত বলেন, বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ যাই করছে, ওইখানে যে তারা পরীক্ষা স্থগিত করতে লেট করছে, মানুষের আবেগ নিয়ে খেলছে, এক ধরনের আবেগ নিয়ে খেলা করছে, ওইটার উপরে ক্ষোভ প্রকাশ করে আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতে আসছি। তো একটা দুর্ঘটনা ছিল, তাহলে আসলে এরকম একটা মোমেন্টে কাউকে দোষারোপ করাও কতটুকু যৌক্তিক? না, দুর্ঘটনা ঠিক আছে, সবকিছু আমরা মানলাম, কিন্তু সাধারণ মানুষ যখন এটা নিয়ে একটা ট্রমায় ভুগতেছে, স্টুডেন্ট যখন এটা নিয়ে একটা ট্রমায় ভুগতেছে, যে আমাদের ছোট ভাই, আমাদের ছোট বোন, মানে পুরা গা ঝলসে গেছে, আমাদের ছোট ভাই মারা গেছে, আমাদের ছোট বোন মারা গেছে, আমাদের মায়ের সমান আমাদের শিক্ষিকা মারা গেছে, আমাদের বাবার সমান আমাদের শিক্ষকরা আহত হচ্ছে, পুরা গা ঝলসে গেছে, তখন এই ট্রমার ভিতর দিয়ে তারা কিভাবে এসে বলে যে আগামীকাল আন্তর্জাতিক শোক দিন পালন করা হবে, কিন্তু পরীক্ষা চলবে। এটার কোনো তো মানে বুঝলাম না। আমরা কি যারা 2025 মাইলস্টোনে, যারা 2025 এবার এসএসসি ক্যান্ডিডেট, তাদের ছোট ভাই মারা গেছে, তাদের কারো মা মারা গেছে, তাদের কারো বাবা আহত হয়েছে, তাদের শিক্ষক মারা গেছে, তারা কি তাদেরকে কবর দিবে নাকি তারা পরীক্ষা দিতে আসবে? এটা আপনারাই বলেন। তারা কি তাদেরকে কবর দিবে নাকি পরীক্ষা দিতে আসবে? তাদেরকে ওই মাথার ভিতরে ওই মেধা কাজ করবে, ওই মেন্টালিটিতে কাজ করবে যে আমি এসে পরীক্ষা দিব, 100 মার্কের একটা পরীক্ষা দিব আজকে, এটা কারো মেধা কাজ করবে? তারা এটা যথারীতি সময়ে পরীক্ষাটা স্থগিত না করে তারা সব মানুষের পোস্ট দেখতেছে বসে বসে। এখন তো পরীক্ষা পিছিয়েছে, তারপরেও রাস্তায় কেন? পড়াশোনার টেবিলে পরীক্ষা পিছিয়েছে, এটা তো তারা এক ধরনের মানে যখন পোলাপান এগুলোর প্রতি ইয়ে করতেছে, আন্দোলন করবে, তাকে গদি ছাড়তে হবে, পথ ছাড়তে হবে, তখন এটা যখন চাপ প্রকাশ করা হয়েছে, এখন তাদের পথ বাঁচানোর জন্য তারা এসে কি করছে, রাতে 3টা বাজে কোনো সাধারণ মানুষের জাগ্রত থাকে, কিন্তু আমাদের ভিতরে ট্রমা কাজ করতেছে, আমরা পুরো ট্রমাটাইজ হয়ে গেছি কালকের দুর্ঘটনার কারণে। আমাদের চোখে ঘুম নেই, আমি নিজে গতকালকে সারা রাত ঘুম নেই, এখন পর্যন্ত এক ফোঁটা ঘুম নেই আমার চোখে। এত কিছু করতেছি, শরীরে কোনো ক্লান্তি, যে জিনিসটা ক্লান্তি থাকলে চোখে কোনো ঘুম নেই কেন নাই? আমাদের ভিতরে যে ট্রমাটা আছে, আমাদের ছোট ভাই মারা গেছে, আমার ছোট ভাই, আপনাদের ভিতরে ওই কোনো মনুষ্যত্ব নেই যে আপনারা মানুষের বিবেককে চিন্তা করে, মানুষের আবেগকে চিন্তা করে, মানুষের ভিতরে মনুষ্যত্বকে চিন্তা করে, মানুষের ট্রমাকে চিন্তা করে আপনারা পরীক্ষাটা স্থগিত করবেন। আপনারা ওইটা করছেন না, পরীক্ষা চলবে। তো যাদের এই মাইলস্টোনের যে ভাইদের ছোট ভাই মারা গেছে, তারা কি তাদেরকে রেখে পরীক্ষা দিতে আসবে? আর তাদেরকে ছাড়া আমরা পরীক্ষা বসবো? এখন আপনারা এখানে কতক্ষণ থাকবেন আর কতক্ষণে আন্দোলন চালাবেন? আমরা এখানে থাকবো বলতে, আজকে যদি চলে যায় আমরা কালকে আবার আসবো, কালকে যদি চলে যায় আমরা পরশু আবার আসবো, যতদিন পর্যন্ত আমাদের সঠিক বিচার না পাচ্ছি। আজকে যাদেরকে আহত করা হয়েছে, আজকে আমার জানা মতে, আমরা তো এখানে পুরোপুরি সঠিক খবর নাই, কিন্তু জানা মতে তথ্য তারা 2জন নিহত হয়েছে, তাদের মানে মৃত্যুর সঠিক বিচার চাই। নিহত হওয়ার কোনো তথ্য বা প্রমাণ আছে? যারা হসপিটালে নিয়ে গেছে তাদের থেকে খবর আসছে, এতটুকুই। 2জন ছেলে যারা হসপিটালে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী কেউ আছে, মানে যে কারা মারলো, কিভাবে মানে মারা গেল কিভাবে? প্রথমত একটার গায়ে গুলি লাগছে, এবার গুলি কোত্থেকে করা হয়েছে ওটা দেখেন, তবে গুলি করা হয়েছে, একটার গায়ে গুলি লাগছে, অনবরত ব্লিডিং হয়েছে। আর একটা ভাই মারধরের মাধ্যমে আমাদের ভিতরে, যখন আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সামনে অবস্থান করতেছিলাম, আমাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে, তারাই গেট খুলে দিছে। আমরা তো চাইলে মানে গেট ভেঙে ভিতরে ঢুকতে পারতেছি না, আমরা তখন তা করিও নাই, আমরা ভিতরে গেছি। এখন আমরা আন্দোলনে আসছি, আমরা স্লোগান দিবই, আমরা ভিতরে গিয়েও স্লোগান দিতেছিলাম। আমাদের সকল দাবি মানতে হবে। প্রথম শিক্ষা উপদেষ্টার
পদত্যাগ নিশ্চিত করতে হবে। তার সাথে যত মানে শিক্ষা মন্ত্রণালয়ের কি বলে এটাকে চেয়ারম্যান আছে, সচিব আছে, সবার পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং শিক্ষা বান্ধব কাউকে এই পদে বসাতে হবে।